তো একজন মোবাইল ব্যবসায়ী এবং মোবাইল ব্যবসায়ের সাথে জড়িত। সো আজকে শুক্রবার, স্টিল আমি আমার বাসার ছাদে দাঁড়ানো, বিকজ আমার এখানে এখানে থাকার কথা ছিল না, বিকজ আমি যেহেতু মোবাইল ব্যবসার সাথে জড়িত এবং শুক্রবার আমাদের সব ওপেন থাকে, আমার সব বসুন্ধরাতে গ্যাজেট গ্লোবাল। বাট আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার বা কিছু কথা বলার জন্য আসছি। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ যেটা করতেছে এনআইএস সিস্টেম বা 57% ট্যাক্স, যেটা আমাদের উপর জোর জবরদস্তি তারা চাপিয়ে দিতে চাচ্ছে, এটা কখনোই পসিবল না। বাংলাদেশের মানুষ কখনো এই জিনিসটা কখনোই মানবে না, বিকজ আপনি এক অবৈধ, আপনার মনে হলে যেটা করা উচিত, বা আপনি 10% যারা আছে বা আপনাদের সাথে জড়িত তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আপনি 90% মানুষকে অসুবিধায় ফেলবেন, এটা কখনোই বাংলাদেশের মানুষ কখনোই মানবে না। সো আমি একটা জিনিস আপনাকে বলি, এনআইএস সিস্টেম চালু করছে, ভালো কথা। আমি আমার 27 বছর বয়সে সর্বোচ্চ 15 থেকে ধরেন আমি 20টা ফোন ইউজ করছি। আমার 27 বছর বয়সে আমি তো মার্কেটে জন্ম হয়ে তো ফোন ইউজ করা শুরু করিনি, কারণ আমি আমার 27 বছরে 27টা ফোন ইউজ করছি। আমি যখন জন্ম হয়েছি তখন আমার বাবা আমাকে 1998 সালে এনে, বাবা তোমার জন্য স্মার্টফোন আনছি, তুমি এটা ইউজ করো। কারণ 1998 সালে আমার জন্য স্মার্টফোন নিয়ে আসছে, আমি তখন থেকে ইউজ করতেছি। বিষয়টা এমন, কারণ আমার নামে 27 বছর 27টা ফোন ইউজ করছি, বাট আমার ফোন নামে 145টা ফোন রেজিস্ট্রেশন করা, মানে ইটস কাইন্ড অফ জোক। এটাকে হাস্যকর বিষয় না? আমি অবাক হয়ে গেছি যে আমি 145টা ফোন কিভাবে ইউজ করলাম আমার জীবনে। মানে আমি তো 145টা, এমনও মানুষ আছে তার নাম 384টা। আমি ফেসবুক স্ক্রল করলে, আমি সকাল থেকে এটা দেখতে, ফেসবুক স্ক্রল করলে এরকম হাজার পাবেন যে 184টা 185টা এরকম 300 সামথিং এরকম দেখাচ্ছে। বাট এটা কখনো পসিবল না। আপনি একটা কোটি টাকা নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, আপনার বাবা দাদার সম্পত্তি আপনি নষ্ট করলেন, আপনি একটা পোর্টাল তৈরি করলেন যেটা কোনো কাজে আসতেছে না। বাংলাদেশের মানুষের জন্য এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে, এবং না আসতেছে রেজিস্ট্রেশন করতে গেলে, না আসতেছে ওটিপি, না ঠিকভাবে কিছুই করা যাচ্ছে না। আপনি জাস্ট আপনার আরেকটা জিনিস, আপনি এই সিস্টেমটা চালু হওয়ার সাথে সাথে তাদের সাথে জড়িত তারা কিন্তু এটার সাথে এটার যে সুফল বা তাদের জন্য যে সুফলটা, সেটা কিন্তু তারা বই নিয়ে আসছে। কেমন বই নিয়ে আসছে? স্যামসাং কোম্পানি তাদের এই 12256 আগে সেল করছে 54,499 টাকা, তারা এখন সেটা সেল করতেছে হলো 64,499 টাকা। সো অলরেডি 9,000 টাকা সামথিং তারা বাড়িয়ে দিয়েছে। এটা হবে বিকজ আমাদের যখন আনঅফিসিয়াল ফোন আমরা এই 56 সেল করি 42 থেকে 40 থেকে 42,000 টাকায়, তারা সেল করতেছে কত? 64,000 টাকা। এখন আপনি চিন্তা করেন আপনি কত টাকা বেশি গুনতে হচ্ছে। এটা আরো হবে, জাস্ট এটা এখন শুরু। আপনারা যদি এখনো প্রতিবাদ না করেন, এটা ভবিষ্যৎ আরো হবে, এটা তীব্র হবে। জাস্ট এখন আমরা তো প্রথমত আপনারা ভাবতেছেন এটা আমাদের জন্য, আসলে এটা আমাদের জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্য, পুরো বাংলাদেশের